স্বাগত বাংলা চর্চায়। আজ আমরা আলোচনা করব কবি নজরুলের এক ঐতিহাসিক গান নিয়ে। একটি গান যা রচিত হয়েছিল শিকলবন্দি জীবনে, যার প্রতিটি সুরে ছিল প্রতিবাদের আগুন আর প্রতিটি কথায় ছিল স্বাধীনতার শপথ। গানটির নাম শিকল পরার গান। ক্লাস 8 মধ্য শিক্ষা পর্ষদের সিলেবাসে পাঠ্য। 1923 সাল। হুগলি জেলে বন্দী কবি কাজী নজরুল ইসলাম। বয়স তখন মাত্র 23। জেলের অব্যবস্থা আর অপমান সহ্য করতে না পেরে 21 জন রাজবন্দী সহ 15 এপ্রিল থেকে শুরু করলেন কবি নজরুল অনশন। দীর্ঘ 38 দিন চলল তার সেই লড়াই। শেষমেশ 23 মে বিরজা সুন্দরীর দেওয়া লেবুর শরবত পান করে তিনি ভঙ্গ করলেন সেই অনশন। আচ্ছা, ফল কি হয়েছিল জানো? জেল কর্তৃপক্ষ তারপরে কিছুটা সদয় হয়েছিল। 18 জুন পরবর্তীতে তাকে স্থানান্তর করা হয়েছিল বহরমপুর জেলে। সম্ভবত এরই মাঝে কোনো এক সময় নজরুলের লেখা এই বিখ্যাত গান শিকল পরার গান। গানটি প্রথম প্রকাশিত হয় 1924 খ্রিস্টাব্দের মে মাসে ভারতী পত্রিকার জ্যৈষ্ঠ সংখ্যা 1331 বঙ্গাব্দ। ধারণা করা হয় যে কবি এপ্রিল মাসেই গানটি রচনা করেছিলেন। যদিও এটি হুগলি জেলে না আলিপুর জেলে রচিত হয়েছিল সে বিষয়ে আজও সন্দেহ রয়ে গেছে। এরপর আসে 1925 সাল। মে মাসের 2 ও 3 তারিখ ফরিদপুরে অনুষ্ঠিত হয় বঙ্গীয় কংগ্রেস অধিবেশন। সভায় উপস্থিত ছিলেন মহাত্মা গান্ধী ও চিত্তরঞ্জন দাস। সেই অধিবেশনেই নজরুলের সঙ্গে প্রথম দেখা হয় গান্ধীজির। গান্ধীজির অনুরোধেই নজরুল পরিবেশন করেন তার সেই গান শিকল পরার গান। শিকল পরার গান কবিতাটি তার বিষের বাঁশি নামক কাব্যগ্রন্থের অন্তর্গত। এটি শুধু কবিতার বই নয়, বাংলার মুক্ত চেতনার বা মুক্তি চেতনার দলিল। এতে রাষ্ট্রের অন্যায় ও শোষণের বিরুদ্ধে এক অবিচল অবস্থান ফুটে ওঠে। এর প্রকাশ হয়েছিল 1 আগস্ট 1924। সরকার একে নিষিদ্ধ করেছিল 22 অক্টোবর সেই 1924, আর নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছিল 1945 সালে। তাহলে বোঝাই যাচ্ছে এর প্রভাব ছিল কত গভীর। এই কবিতা নিয়েই আজকে আমাদের আলোচনা। শুরুতেই কবি বলছেন, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল পরেই শিকল তোদের করব রে বিকল। অর্থাৎ শিকল পরা মানে ইংরেজ সরকার যে বিপ্লবীদের শিকল বন্দি করে রাখছে, এই শিকল পরাটা আসলে বন্দি বিপ্লবীদের একটা ছল। কারণ তারা তো এই শিকলটাকেই আসলে বিকল করতে চান। এখানে শিকল শব্দটা কিন্তু বিভিন্ন অর্থে ব্যবহার হয়েছে। শিকল আমরা দেখেছি লোহার বেড়ি, আর এই বেড়ি বা শিকলের অন্তর্নিহিত ধারণাতেই কিন্তু লুকিয়ে আছে পরাধীনতার ধারণাটাও, এবং শিকল ভাঙার মধ্যেই আছে স্বাধীনতার আস্বাদ। তাই কবি বলছেন শিকল পরাটা আসলে আমাদের এক ধরনের ছল। কারণ এই শিকল পরার মাধ্যমে আমরা এই শিকল সংক্রান্ত যাবতীয় ভয়টাই ভেঙে ফেলতে চাইছি। কবিতায় ভয় শব্দটিকে কবি বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাই কবিতার মধ্যে আমরা দেখতে পাই বারবার ভয় শব্দের প্রয়োগ রয়েছে। ইংরেজ শাসন কাঠামোর মূলে ছিল ভয় ছড়িয়ে দেওয়া, যা শাসকরা মানুষের ওপর নিজেদের প্রভাব কায়েম করতে ব্যবহার করত, এখনো তাই করে। শাসক চরিত্রের মধ্যেই এই ভয় ছড়িয়ে দেওয়ার একটা প্রবণতা থাকে। হ্যাঁ, মানে ভয় একটি অবশ্যই রাজনৈতিক হাতিয়ার, কিন্তু শুধুমাত্র যে রাজনৈতিক তা কিন্তু নয়। এর একটি মনস্তাত্ত্বিক দিকও আছে। এটি একটি মনস্তাত্ত্বিক অস্ত্র, যার দ্বারা আসলে শাসক সমাজকে নিয়ন্ত্রণ করতে পারে। এই সমাজ নিয়ন্ত্রণের হাতিয়ার প্রসঙ্গে আমাদের চ্যানেলেই আছে স্বাধীনতা কবিতার আলোচনা। সেখানেও উল্লেখ করেছি আমরা কালচারাল হেজিমনির কথা। সেটাও শাসকেরই হাতিয়ার, আধিপত্য কায়েমের অস্ত্র হিসেবে। সেই আলোচনাও তোমরা শুনতে পারো। তো বলছিলাম ভয়ের কথা। কবি নজরুল তাঁর লেখায় বারবার সে কথা উল্লেখ করছেন। কবি বলছেন, তোদের বন্ধ কারায় আশা মোদের বন্দী হতে নয়, ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন ভয়। অর্থাৎ শুধুমাত্র যে কারাবন্দী অবস্থা তা নয়, মানুষের মধ্যে ছড়িয়ে থাকা ভয়ই আসল শিকল, প্রকৃত পরাধীনতা। এই ভয়কে জয় করার মাধ্যমেই আসবে স্বাধীনতা। তাই তিনি বলছেন, তোমার বন্ধ ঘরের বন্ধনীতে করছো বিশ্বগ্রাস, সে ভয় দেখানো ভূতের মোরা করব সর্বনাশ।
এবার আনবো মা ভই বিজয় মন্ত্র বলহীনের বল। অর্থাৎ শাসকরা ভয় দেখিয়ে শাসন চালায়, কিন্তু এই ভয়ের শিকল ভেঙে ফেলার মাধ্যমে সত্যিকারের বিজয় আসবে। তাই তিনি বলছেন, ভয়কে জয় করাই হলো বলহীনের বল। মোরা ফাঁসি পড়ে আনবো হাসি মৃত্যু জয়ের ফল। মানে মৃত্যুও যদি আসে তা উদ্দাম আত্মবিশ্বাসের সঙ্গে গ্রহণ করতে হবে। শেষে কবি উল্লেখ করছেন, ক্রন্দন নয় বন্ধন এই শিকল ঝঞ্ঝনা, মোদের অশ্রু দিয়েই জ্বলবে দেশে আবার বজ্রানল। মানে সংগ্রাম, এই বজ্রের আগুন আসলে সংগ্রাম। ব্যথা আর কষ্ট ছাড়া সত্যিকারের পরিবর্তন সম্ভব নয়। এই অশ্রুর মধ্যে দিয়েই, এই ব্যথা বা যন্ত্রণার যে অশ্রু, তার মধ্যেই আসলে আসবে নতুন শক্তি, নতুন একটা শুরু, তার আগুন জ্বলে উঠবে এই সংগ্রামের মধ্যে দিয়েই। কবিতাটি আমাদের শেখায় যে ভয় একটি শক্তিশালী রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক অস্ত্র, যা শাসক তার ক্ষমতা রক্ষায় ব্যবহার করে। কিন্তু এই ভয়কে জয় করাই প্রকৃত স্বাধীনতার পথ। নিজের ভয়ের শিকল ভাঙার মধ্যে দিয়ে আসে মুক্তি, আসে স্বাধীনতা। এই ছিল আজকের আলোচনা। আচ্ছা, তোমরা ঠিক কোন বিষয়ে ভয় পাও বলো তো, এবং কেন? কমেন্টে অবশ্যই লিখে জানাবে। এই আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবে না। আরও অন্য পাঠ নিয়ে, অন্য আলোচনায় আবার ফিরবো বাংলা চর্চায়। ভালো থেকো।